আসলে আমি তো সূর্যকে সাহায্য করব বলেই ওই জঙ্গলে গিয়েছিলাম। সাহায্য করবার জন্য? কি সাহায্য করবার জন্য গিয়েছিলি শুনি? আর আর সূর্য যে জঙ্গলের দিকে গেছে সে খবরই বা তোকে কে দেয়? সেটা তো তোকে যে এখন একবার পূব দিকে যেতে হবে মা। পূব দিকে? হ্যাঁ রে, পূব দিকে না গেলে সূর্যের দেখা পাওয়া যায় নাকি? নতুন দিনে নতুন সূর্যের উদয় হবে, আর তাতে সব বিপদ কেটে যাবে মা। সে কথা তো আমাকে মা বলেছিল। মা আমাকে বলেছিল জঙ্গলে আমার বন্ধুর অনেক বড় বিপদ হতে চলেছে, আর সেই জন্যই তো আমি। মা? কার মা? তোর মা? হ্যাঁ। কিন্তু তোর মা তো সেই কবেই। কি হচ্ছে না কি বলতো কুন্তলা? কোথাকার কথাকে তুমি কোথায় নিয়ে চলে? একটু থামবে? না আমি থামবো না। আমাকে কি কি আর কি বলবে তুমি? বলতে দিতে হবে। বলো। হ্যাঁ শোনো, আচ্ছা লগ্না তুই আমাকে একটা কথা বল। তুই আমাদের সবাইকে বোঝাতে চাইছিস যে তোর মরা মা নাকি এসে তোকে বলে গেছে যে সূর্য জঙ্গলের দিকে গেছে, ও সেখানে গিয়ে এই বিপদ হবে? হ্যাঁ, তুই এসব গাল গল্প দিবি আর আমরা সবাই মেনে নেব? কুন্তলা, দাদু ভাই কোথায় গিয়েছিল, সেখানে কি হয়েছিল সেসব নিয়ে এখন আলোচনা করার কোনো প্রয়োজন নেই। না, দাদু ভাই সারা রাত্রি জেগেছিল, তার ধকল গেছে, বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। বলছি কি, ওকে একটু কেউ ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো না। আর দিদি ভাই, আমি ওর জন্য একটু গরম দুধের ব্যবস্থা করছি, তুমি ওকে খাইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, একটু পুষ্প আর তো আমার সাথে। আমি 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 ধরছি। এসো এসো চ্যাম্প, এসো এসো এসো। সাবধানে। ছাড়ো ছাড়ো বাবা, ছাড়ো। চলো চ্যাম্প, চলো। তাহলে আমি এখন আসি রাজিমা। হ্যাঁ লগ্না, হ্যাঁ, এদিকে একটু শোন। তুই এরম ভাবে খুঁড়ি হাঁটছিস কেন রে? আমি ভালো না, তেমন কিছু হয়নি, হালকা লেগেছে, কালকেই ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। নকুল, আগে কথা মা। লগ্নাকে সাবধানে বাড়ি নিয়ে যাও। কোথায় লেগেছে একটু ওষুধ লাগাবার ব্যবস্থা করো, আর সারাদিন যেন ঠিক মতো বিশ্রাম নিতে পারে সেদিকে খেয়াল রেখো। আপনি কিছুটি চিন্তা করবেন না কথা মা। আয় মা, আয়, বাড়ি যাই বাড়ি যাই বাড়ি যাই আমরা। আয় 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 আয়, সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। জয় মা সিংহ বাহিনী, জয় মা। এই রহস্যের মায়াজাল চূর্ণ করতেই হবে। চন্দ্রকলা দেবী, তার আগে এই পরিবারের কেউ যেন এই অশুভ শক্তির ব্যাপারে জানতে না পারে, এমনকি এই প্রসঙ্গে যেন আলোচনাও না হয়। আচ্ছা, আপনাদের বংশের সেই ছিন্নমস্তার মন্দির রুদ্ধদ্বার অবস্থায় পড়ে আছে, তাই না? হ্যাঁ, সে তো বহু বছরের ঘটনা। বংশ পরম্পরায় মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আর সবচেয়ে বড় কথা ওদিকে লোকজনের বিশেষ আনাগোনাও নেই। কিন্তু কেন গুরুদেব, আজ আপনি হঠাৎ এ কথা কেন জানতে চাইছেন? জিজ্ঞেস করছি কারণ ওই মন্দিরের ভিতর অনেক রহস্য লুকিয়ে আছে। রহস্য? ছিন্নমস্তার মন্দিরের দরজা খুলে গেছে, শক্তি কবচ ও ভেঙে দিয়েছে, চরম বিপদ আসছে। সেই সেই অশুভ আত্মা মুক্ত হয়ে গেছে। বহুকাল আগে এক অশুভ শক্তিকে বাধা দেবার জন্য ওই মন্দিরের দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছিল, আর
আপনাদের বংশের পূর্বপুরুষ শ্রী রণদেব রায় চৌধুরীর কাছে আজ আমি লাইব্রেরি করে এই ইঙ্গিত পাই যে এক অশুভ আত্মা ওই দ্বার খুলে বেরিয়ে পড়েছে। সে কি? এ আপনি কি বলছেন গুরুদেব? না না, আপনি আপনি আগেই এত ব্যস্ত হয়ে পড়বেন না। আগের সত্যতা যাচাই করুন, তারপর নয় ব্যবস্থা করা যাবে। এই কে আছো? কত মা? শিগগিরই একবার ছিন্নমস্তা মন্দিরের ওখানে যাও, গিয়ে দেখো মন্দিরের দরজা বন্ধ আছে কিনা। যাও। আগে কত মা। ছিন্নমস্তা মন্দিরের দ্বার খোলা হবে কি করে? গুরুদেব কি বলছেন? আর একটু শোনা, একটু একটু জ্বলবে, তারপর ঠিক হয়ে যাবে। শোনা দে। সূর্য, সূর্য, আমি একটা কথা এখনো বুঝতে পারছি না। তুই অসময়ে এভাবে জঙ্গলের দিকটায় হঠাৎ? থাক না বন্তলা এখন এসব কথা। মা তো নিজেও ওকে এসব কথা এখন বারণ করলেন জিজ্ঞেস করতে। দিদি ভাই, সূর্যের জন্য গরম দুধ এনেছি, ওকে খাইয়ে দাও না। দুধের মধ্যে তো পারলে একটু হলুদ মিশিয়ে আনতে, তাহলে ওই হাতে পায়ের ব্যথাটা একটু জুড়োতো। তাই মিশিয়ে এনেছি গো। হ্যাঁ না, দে, এটা খেয়ে নে সূর্য। না মা, মা আমি এখন কিছুতেই হলুদ মেশানো দুধ খাবো না মা, প্লিজ মা, আমি এখন কিছুতেই খাবো না। এরকম বলতে নেই, শোনা একটু খা, একটু ওর দেখ, একদম ঠিক হয়ে যাবে। শোনা একটু খেয়ে নে, লক্ষ্মী ছেলে। আস্তে 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 খা, আকর ও মা, শোনা খেয়ে নে, একটু দেখবি একদম ঠিক হয়ে যাবে। আর একটু খেতে হবে সূর্য, একটুখানি লক্ষ্মী ছেলে। মা জানো তো, আজকে না আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। জঙ্গলে হঠাৎ করে এমন। থাক না এখন সূর্য, এসব কথা এখন থাক। শোনা, আমি তো এখন আছি তোর কাছে। এবার কিন্তু ঘুমোতে হবে, ঘুমিয়ে পড়। সাবধানে দীপা। মা, পুষ্প, কাকিমণি চলো, এই ঘরে বেশিক্ষণ থাকলে ভাই কিছুতেই ঘুমোতে পারবে না। কি হলো কাকিমণি, চলো। আচ্ছা, সবে মাত্র ঘুমিয়েছে। আর যদি সূর্যর কিছু হয়ে যেত, কি হতো বলতো আমার? বাকি জীবনটা কি করে কাটাতাম আমি? এসব কথা তুমি মুখেও এনো না। অনেক কষ্ট করে এত বছর পর মা সিংহ বাহিনী আমাদের কোলে ওকে দিয়েছেন। ওর কিচ্ছু হবে না, দেখো। তবে মা আর গুরুদেব আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে চাইছেন, জানো। মা কোনো একটা বিপদের কথা বলছেন বটে, কিন্তু সেটা ঠিক কি তা তো আমরা জানিই না। ঠিক, দারোয়ান বলল ও সূর্যকে বেরোতে দেখেছে গুরুদেবের সঙ্গে,
কিন্তু সূর্য যখন ফিরে এলো গুরুদেব একবারও সামনে এলেন না, একবারও স্পষ্ট করে একটা কথাও বললেন না। আমরা তো সূর্যর বাবা মা, ছেলের কোনটা ভালো কোনটা মন্দ সেটুকু জানার অধিকারও কি আমাদের নেই? আছে, নিশ্চয়ই আছে বড় বৌমা। আসলে সূর্যকে পাওয়া যাচ্ছিল না, তাই আমরা দুজনেই। মা, গুরুদেব নিজেই তো সূর্যকে ঘর বন্দি রাখার নির্দেশ দিয়েছেন, অথচ শুনলাম উনি নিজেই নাকি সূর্যকে নিয়ে বাইরে গেছিলেন, আর তারপর এত বড় বিপদ ঘটতে যাচ্ছিল। আমরা তো কিছুই বুঝতে পারছি না মা। সবটা বোঝার সময় এখনো আসেনি বড় বৌমা। শুধু একটা জিনিস জেনে রেখো, আমি যা কিছু করছি সব আমার দাদু ভাইয়ের মঙ্গলের কথা ভেবে। কি জানো তো বড় বৌমা, কথায় বলে আসলে চেয়ে সুদ অনেক বেশি দামি। আমার ওপর এটুকু ভরসা তোমাদের তো করতেই হবে। ছি ছি মা, এই কি বলছেন আপনি? মা, এই পরিবারের সবাই সারা জীবন তোমার দিকেই তাকিয়ে থেকেছে, তাই আমাদের সবার ভালো, আমাদের সবার মন্দ, এই সব কিছুর উপরে তোমার অধিকার সব থেকে বেশি। কিন্তু ইন্দ্র, আমার পরে এই পরিবারের ভালো মন্দ রক্ষার দায়িত্ব সব থেকে বেশি তোমার ওপর। আরেকটা কথা, এই মুহূর্তে আমাদের পরিবারের সামনে মস্ত বড় বিপদ। সেই বিপদ থেকে পরিবারকে রক্ষা করার দায়িত্ব তোমাকে অনেক বেশি করে নিতে হবে ইন্দ্র। আমার তো বয়স হয়েছে বাবা, একা সব দিক তো আমি আর সামলাতে পারবো না, তাই না? মা, কি বিপদ মা? বললাম যে এখনো সবটা জানার সময় হয়নি, সময় হলে সব জানতে পারবে। আর হ্যাঁ, গুরুদেবকে নিয়ে তোমাদের মনে অনেক রকম প্রশ্ন জমা হয়েছে, এটা আমি বুঝতে পারছি। একটা কথা মনে রেখো, গুরুদেবও কিন্তু নিজের জীবন বিপন্ন করে পরিবারের মঙ্গলের কথা চিন্তা করে চলেছেন। বড় বৌমা, দাদু ভাই আসার জন্য অপেক্ষা করেছো তো অনেকগুলো বছর। দাদু ভাইয়ের মঙ্গলের জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না? আর হ্যাঁ, এই বিষয় নিয়ে পরিবারে যেন দ্বিতীয় কোনো আলোচনা না হয়, তোমাদের দুজনকেই সেটা দেখতে হবে। কিন্তু মা, কেউ যদি বারবার করে জিজ্ঞেস করে তাহলে আমি কি করে থামাবো? ইন্দ্র, তুমি বাড়ির সকলের বড়, প্রয়োজনে সবার প্রতি অনেক বেশি করা হবে, কিন্তু তোমাদের দুজনকে কথা দিতে হবে, এই বিষয় নিয়ে এই বাড়িতে দ্বিতীয় কোনো আলোচনা হবে না। ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে। বড় বৌমা, তোমার মনের কষ্টটা আমি বুঝি গো। আমিও যে মা। তুই কি বলতিছিস মা, কি বলতিছিস? তোর মা তোরে বললে আর তুই অমনি জঙ্গলের ভেতর চলে গেলি আমারে কিচ্ছুটি না জানায়? আমি তোমারে বলেছিলাম দাদা, বলেছিলাম নিজের মেয়েরে এত মাথায় তুলো নে, তখন তুমি আমার কথা শুনলে না, এখন সামলাও। লগ্না, দেখ সবাই বলতিছে আমি নাকি তোরে মাথায় তুলি নাচি। না না, আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে তুই আমারে না জানায় কোথায় চলে যাবি। হ্যাঁ, আমি তো ভাবতেই পারতিছি না, আমারে জানাতে মন চাইলো না তোর? আমি আর কি করব বলো তো বাবা, তোমরা তো সবাই তখন ঘুমোচ্ছিলে, আমার তো তখন আর মাথারও ঠিক ছিল না, হাতে সময় ছিল। আমার তো সূর্যের সাথে দেখা করার তখন অনেক ইচ্ছে হচ্ছিল, আর মা তো তখনই এসে আমায় বলল, তখনই এসে তোরে বললে যে ওই সূর্য বাবার বিপদ হয়েছে, পূবে জঙ্গলে গেছে আর তুই অমনি চলে গেলি। না না না, ওভাবে বলেনি গো। মা তো প্রথমে বলল কোন আপনজনের বিপদ হতে চলেছে, আর
পরেই বললো যে পূব দিকে জঙ্গলে গেলে সূর্যর দেখা হবে। আর আমারও তো জঙ্গলে যেতে খুব ভয় লাগছিল, কিন্তু মা যখন বলেছে তখন কি আর না গিয়ে থাকতে পারি বলো তো? কি জানি বাবু, কি যে বলতেছিস তুই, মাথা মুন্ডু আমি কিছুই বুঝতেছি না। কি আর বলতেছে দাদা, কি বুঝতে পারতেছ না? তোমার মেয়ে সব হাজিবাজি বকতেছে, মুখে যা আসছে তাই বলতেছে। না গো পিসি, আমি সত্যি কথা বলছি, আমার বিশ্বাস করো। ওখানে যা যা ঘটেছিল আমি ঠিক তাই বলছি। হ্যাঁ। নকুল দাদা, কে গো? কে? নকুল দাদা, কি কি হয়েছে, কি বলতিছো? নকুল দাদা, কর্তামা তোমার আর লগ্নারে ডাকিছে, এখনই যাতি বলেছে। রাজিমা এখন? আমি জানতেম। দেখো দাদা, তোমার এই মেয়ের জন্য একদিন আমাদের এই ভিটে ছাড়ানো হতে হয়। না জানি কর্তামা কতটা রেগে ডেকে পাঠাইছেন কে জানে। এখন যাও সামলাও। চলো গো বাবা, রাজিমা যখন বলেছেন তখন তো। হ্যাঁ, যেতে তো হবে, যেতে তো হবে। এই নন্দা, আমি আসতেছি রে। হ্যাঁ, আয় মা, আয় 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 আয়। চলো গো, চলো 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 চলো। আসতেছি রে নন্দা। ওখানে কিছু তো একটা হয়েছে, নইলে এভাবে জরুরি তলব পড়তো না। এই মেয়ের জন্য জানি আমাদের কত কি সহ্য করতে হবে। রায়চৌধুরী বাড়ির শুভ শক্তির কাছে বারবার আমায় পরাজয় মেনে নিতে হবে, তাই তো? আর তুমি কিচ্ছু করতে পারবে না। শুভ শক্তিকে পরাস্ত করার ক্ষমতা নেই তোমার। ভুলে যাও না অবন্তিকা, তন্ত্র সাধনায় আমি সিদ্ধ, তাই এত বছর বাদে তোমাকে আবার আমি মুক্ত করেছি। শুভ শক্তিকে চূর্ণ করার ক্ষমতা আমার আছে, বুঝেছ? কেন এই গুরুদেব বারবার আমাদের পরাস্ত করছে? কেন তুমি তার কিচ্ছু করতে পারছো না? কেন সূর্যদেবের সামনে গেলে আমার শরীরে একটা অসহ্য জ্বলন হয় কেন? গুরুদেব ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে শক্তিশালী হয়েছে, প্রীত সাধনার মধ্যে দিয়ে ওকে শেষ করতে হবে। যা করার তাড়াতাড়ি করো। না অবন্তিকা, তাড়াহুড়ো না। গুরুদেব কঠোর সাধনা করেন, তাই ঈশ্বর ওনার সহায় আছে। এমন লক্ষ্যে শেষ করতে হলে খুব সাবধানে পা ফেলতে হবে। কিন্তু ততদিনে যে আমার শক্তি ক্ষয় হয়ে আসবে। রায়চৌধুরী পরিবারের ওই বুকের পাঁজরকে একেবারে উপড়ে ফেলতে আমি কবে পারবো? সূর্যদেব নামক বুকের পাঁজর উপড়ে ফেলার আগে গুরুদেব নামক শিরদাঁড়াটা ভেঙে ফেলতে হবে, তাহলে আর কোনো বাধা থাকবে না। তারপর তোমার প্রতিশোধের আগুনে গোটা পরিবার জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। মানে শোন, আমি যা বলতেছি মন দিয়ে শোন। তুই কিন্তু নিজের থেকে মুখ ফুটে কিচ্ছুটি বলবি না, কিচ্ছুটি না। যা বলা সব আমি বলবো। হ্যাঁ, যা বলার আমি। শোন, কর্তামা যা বলবেন সব মেনে নিবি, ঠিক আছে? সব মেনে নিবি। এই বাড়িতে যেমন নতুন করে কি হলো কে জানে। কর্তামা, ওই তো লগ্ন এসে পড়েছে।